তুমিও কি কোনো পোর্ট্রেট আঁকার সময় সেলিব্রিটিদের রেফারেন্স বা ছবি ইউজ করো? যদি ইউজ করে থাকো, এই ভিডিওটা তোমার জন্য। আজকে বলবো যে তোমার সেলিব্রিটিদের পোর্ট্রেট ইউজ করা উচিত না উচিত না, এটা কি আদৌ কোনো হেল্প করে? তাই কথা না বাড়িয়ে আজকের টপিক শুরু করছি যে সেলিব্রিটিদের ছবি ইউজ করা উচিত কি না। সেলিব্রিটিদের ছবি ইউজ করতে গেলে সবথেকে বড় কারণ, যেগুলো বিগিনাররা সেলিব্রিটিদের পোর্ট্রেট মানুষজন কেন ইউজ করে এটা আগে জানতে হবে। কেন কি সেলিব্রিটি একটা চেনা মুখ, যে কোনো মানুষ দেখতে পেলে চিনে নেবে, তারা আমাদের ছবিকে ভালো বলবে, এই আশায় বিভিন্ন বিগিনাররা সেলিব্রিটিদের পোর্ট্রেট ইউজ করে। আমিও করেছি, কিন্তু এখন আর করি না। কেন করি না আজকে সেটাই বলবো। সেলিব্রিটিদের পোর্ট্রেট যেহেতু একটা চেনা মুখ, সহজেই আমি যদি বানিয়ে ফেলি, লোককে বোঝাতে পারবো যে আমি কার ছবি এঁকেছি। সেই জন্য বিগিনাররা কী করেন, সেলিব্রিটিদের পোর্ট্রেট আঁকে। কিন্তু সেলিব্রিটিদের পোর্ট্রেট আঁকা যতটা ভালো ততটাই খারাপ। কারণ হলো যে সেলিব্রিটিদের পোর্ট্রেট আঁকতে গিয়ে তুমি যা যা লাইন প্রপোর্শন টানছো, সেগুলো সেগুলো কি আদৌ রিয়েল লাইফে এক্সিস্ট করে, নাকি তুমি শুধু ছবি দেখেই বানাচ্ছ? আমার কথা হচ্ছে যে আমি চারপাশে যা দেখছি, আমি সেটাকেই তো ছবি বানাবো। কিন্তু আমি যখন সেলিব্রিটির পোর্ট্রেট আঁকছি, তখন আমার ব্রেনে একটা ইমেজ সেট হয়ে যাচ্ছে যে আমি এইটাই আঁকছি। আমি এর বাইরে যেতে পারি না, মানে আমি নিজস্বতা অ্যাড করতে পারি না। ছবিতে যে পোর্ট্রেটটা আসবে, সেটায় যে আমি নিজস্বতা অ্যাড করব, সেটার সুযোগ থাকে না। আমি যখন সেলিব্রিটিদের পোর্ট্রেট আঁকি, আমার নিজস্বতা অ্যাড করার সুযোগ থাকে না, যেটা কিনা আমার অন্যান্য কোনো র্যান্ডম ফেসে অ্যাপ্লাই করার সুযোগ থাকে। তাই কী করব, যে আমি যখন কোনো পোর্ট্রেট আঁকবো, আমার যে কোনো র্যান্ডম ফেস নেব, র্যান্ডম কোনো মেয়ের ফেস, র্যান্ডম কোনো ছেলের ফেস, এগুলো নিয়ে প্র্যাকটিস করব। কেন কি, তুমি যদি সেলিব্রিটিদের রেফারেন্স নিয়ে প্র্যাকটিস করা শুরু করো, তোমার প্র্যাকটিস ইমপ্রুভ হবে না। কেন কি, তুমি ভুলই তো করবে না। তোমার শুধু মনে হবে আমার ছবিটা এর মতো মিলছে না। আমি যদি বিরাট কোহলি বা শাহরুখ খানের মতো ছবি আঁকতে চাই, আমাকে একদম এক্স্যাক্ট সেরকমই মিলাতে হবে। সেটা হচ্ছে না। সেটা যেই হবে না, তোমার ব্রেনে একটা সিগন্যাল যাবে যে আমার ছবি খারাপ। কিন্তু তুমি যে প্র্যাকটিস করছো, সেটা তোমার ব্রেন বলবে না। তোমার ব্রেন বলবে যে না না, ভালো হচ্ছে না, না না, বাজে হচ্ছে, এরকম করে তো হবে না। এরকম করতে করতে কী হয়, তুমি ছবি আঁকাই ছেড়ে দাও, তুমি আর সেটা কমপ্লিটই করো না। কিন্তু আমি যখন কোনো র্যান্ডম ফেস নিয়ে ছবি আঁকি, তখন কী হয়, যে আমার কোনো এক্সপেকটেশন থাকে না যে ওটা কেমন হবে, কেমন দেখতে, না কেমন হবে, সেটা একটা হলেই হলো। এতে কী হয়, যে আমার যেই ইমপ্রুভমেন্টটা, ওটা 100% হয়। সেলিব্রিটির পোর্ট্রেট আঁকতে গিয়ে আমার ভুল হচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু যখন আমি কোনো র্যান্ডম কোনো মানুষের বা কোনো মেয়ের ছবি আঁকছি, তখন কী হচ্ছে, আমার কোনো এক্সপেকটেশন জিনিসটা থাকছে না, যে আমার এটার সাথে এটা ম্যাচ করতে হবে, এই জিনিসটা থাকছে না। এই জিনিসটা যখনই চলে যাচ্ছে, আমি নিজের মতো আঁকতে পারছি ফ্রিলি। আর ফ্রিলি আঁকাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আমার ম্যাচ করাটা গুরুত্বপূর্ণ জিনিস না। আমার গুরুত্বপূর্ণ হলো আমি কত বেশি ছবি আঁকতে পারি। এইটাই ছিল আজকের টপিক। যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।